একটা প্লট থেকে কালীঘাটে 29টা ব্লকের মালিক তার হচ্ছে না। আমি তো সেটাই বলছি, ইডি আছে, সিবিআই আছে, এনআই আছে, রাজ্য সরকারের সিআইডি আছে, চিফ সেক্রেটারি না হয় এখন ইলেকশন কমিশনের আন্ডারে আছে, ডিজিপি না হয় ইলেকশন কমিশনের আন্ডারে আছে। তা আমি তো ইলেকশন কমিশনকেও বলবো, যদি আমি 1000 কেনা 1 কোটি টাকা যদি কারোর সাথে নিয়ে থাকি তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, আমাকে মাজায় দড়ি দিয়ে বেঁধে কোর্টে পাঠানো হোক, কোর্ট বিচার করবে। আমি তো কোনো কিছু জানি না। আমার বিরুদ্ধে সরাসরি মুসলিমরা যেভাবে আমাকে সহযোগিতা করছে, যেখানে যাচ্ছি মা বোন 8 থেকে 80 যেভাবে আমাকে দোয়া করছে, যেভাবে হ্যান্ডশেক করছে, এতে মমতা ব্যানার্জিও ভয় পেয়েছে আর সাম্প্রদায়িক বিজেপিও ভয় পেয়েছে। চোরে তোরে মারতো তো ভাই মোদি আর দিদি। অনেক দিন থেকে অটল বিহারী বাজপেয়ী ছিল জানেন তো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ও তার মন্ত্রিসভায় রেলমন্ত্রী ছিল কি ছিল না ভাই? তাহলে কার সাথে কার সম্পর্ক সেটা তো আগে থেকেই জানা। ও আবার বাল ঠাকরে বলে একজন উগ্র লোক ছিল মহারাষ্ট্রে, সে মারা গিয়েছে, তার বেটা উদ্ধব ঠাকরে। সে মমতা ব্যানার্জি তাকে ভাই আর বোনে রাখি পড়ে, হিন্দুদের মধ্যে ভাই বোন রাখি পড়ায়, ভাইয়ের হাতে রাখি পড়ায় বোন। তো মমতা ব্যানার্জি উদ্ধব ঠাকরেকে, শিবসেনার নেতা, তাকে রাখি পড়াচ্ছে। তার ছবি গত সপ্তাহে আমি প্রকাশ করেছি। তাহলে কে কমিউনাল, কে আরএসএস এর সঙ্গে যুক্ত আছে? আর হুমায়ুন কবিরকে না পেরে বলা হচ্ছে বিজেপির বি টিম, কোথাও বলা হচ্ছে মুসলমানের ইমান বিক্রি করে দিচ্ছে, বিজেপির সাথে 1000 কোটি টাকা নিয়েছে। আরে 1000 কোটি টাকা কতদিন গুনতে লাগে? মমতা ব্যানার্জি আজকে একটা প্লটের মালিক ছিল কালীঘাটে, 29টা প্লট গরিব মানুষকে। জ্যোতিবাবু 23.5 বছর মুখ্যমন্ত্রী ছিল। একটা ব্যক্তিগতভাবে এমন মানুষ ছিল যে কারো কোনো অন্যায় সে করতো না, কিন্তু তার পার্টির লোক করেছে, তার জন্য তাদের বদনাম হয়েছে। বুদ্ধবাবু 11 বছর মুখ্যমন্ত্রী ছিল, তার একটা মেয়ে, স্ত্রীর নাম মীরা ভট্টাচার্য। সে মুখ্যমন্ত্রী থেকে হেরে গিয়েছে 2011 সালের 13ই মে। তারপরে যে গত বছর মারা গেল, মারা যাওয়ার আগে পর্যন্ত একটা একতলার বালিগঞ্জের সরকারি ফ্ল্যাট বাড়িতে সে থাকতো। আর এই চুতিয়া মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী, এত মিথ্যাবাদী, একটা প্লট থেকে কালীঘাটে 29টা ব্লকের মালিক। আর এই যে চিটিংবাজ ভাইপো অভিষেক এত ফুটানি মারাচ্ছে, 100 জন পুলিশ বেষ্টনীতে কালীঘাটে ঘুমায়। এ কোথা থেকে আসে এদের টাকা? কটা ওর বাপের শিল্পপতি ছিল, কটা শিল্প কারখানা ছিল ওদের, যে এত টাকা হলো? ভাইপো টোটাল তো গোটা বাংলার মানুষের অর্থ পিছাস হয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী। তাকে যদি বাংলার মানুষ আবার ভোট দিয়ে ক্ষমতায় আনে, রাজ্যটাকে তো বিক্রি করে দেবে।